আওয়ামী লীগ সরকারের আমলে যিনি প্রাণী সম্পদ মন্ত্রী হিসাবে ছিলেন তিনি আব্দুর রহমান, তিনি ফরিদপুর 1 আসনের এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি যখন এমপি ছিলেন সেই আমলটায় আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে কিন্তু শত শত মানুষের জায়গা জমি দখল করা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছিলেন। তো সেই সময় কিন্তু আমরা জানতে পেরেছি যে তার ভয়ে এই এলাকার লোকজন কোনো কথা বলতে পারেনি। বর্তমানে তিনি পলাতক থাকার কারণে এই অঞ্চলের যারা ভুক্তভোগী আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা আজকে মানববন্ধন করছেন। তাদের একটাই উদ্দেশ্য, তারা বলছেন যে এই যে আব্দুর রহমান ক্ষমতার অপব্যবহার করে যে মানুষের জায়গা জমি দখল করেছেন সেই দখলকৃত জমি তারা ফেরত চান। যারা এখানে মানববন্ধনে রয়েছেন তাদের কাছে আমরা শুনেছি, তারা আমাদের যেমনটি বলেছেন যে এই যে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের অনেককেই কিন্তু সেই সময় আওয়ামী লীগ আমলে কিন্তু এই জোর করে কিন্তু যাদের জায়গাগুলো দখল করা হয়েছে এবং অনেকেই কিন্তু বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত করা হয়েছে। তো আমি একটু কথা বলতে চাই একজন ভুক্তভোগীর সাথে যে তিনি আমাকে বলবেন যে আসলে আপনার সাথে কি ঘটনা ঘটেছে, আব্দুর রহমান আপনার সাথে কি করেছে। আব্দুর রহমানের দোসর আমির আমার জায়গার উপর বিল্ডিং করে সেখানে সে জবরদখলভাবে ভোগ দখল করতেছে, আমার জায়গা আমাকে দেয় না। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, আমি আপনার কাছে জানতে চাই আব্দুর রহমানের বিরুদ্ধে আজকে আপনারা মানববন্ধন করছেন, কেন করছেন? উনি আমার জমির জন্য আমার বাবাকে মেরেছে, আর সেই আমার বাবার কাছে জমি চাইছিল আমার মিল করার কথা বলে। তারপরে আমার আব্বু বলছে যে ভাই তুমি তো অনেক জমি নেছো, 40 পাখির মতো জমি নেছো, তুমি মেল করার কথা বলে নিয়ে রাখতেছো কিন্তু কিছু করতেছো না। আমাদের এলাকাবাসী অনেক দূর গরিব মানুষ আছে, একটা মিলকার প্রতিষ্ঠান হলেই কর্ম করে খেতে পারবে। কয় তুই দিলেই করবো, আর কিছু রয়ে গেছে এগুলো দিলেই করবো। তারপরে সে আব্বু বলছে না তুমি আমার জায়গায় কাজ করো, ভাই হিসেবে তোমার জায়গায় এমনি দিয়ে দিলাম, তুমি কাজ শুরু করো, আমি তোমার জায়গা তারপরে লিখিয়ে দেবো। তাছাড়া তুমি নিয়ে তুমি অট্টালিকা করতেছো, কিচ্ছু করতেছো না গরিব মানুষের জন্য। থানা থেকে পুলিশ এনে আমরা সর্বহারা, আমরা ভাই বিরাদার সর্বহারা নিয়ে সন্ত্রাস করে বেড়াই, ডাকাতি করে বেড়াই। এই থেকে 2 দিন আমাদের হয়রানি করছে পুলিশ এনে রাত 1টা বাজে। আমাদের 4টে ঘর সার্চ করে কিছুই পায় নাই, পরে চলে গেছে। 1 সপ্তাহ পরে ডাকাত সেজে লোকজন আইনে আমার বাবাকে মেরে 6 ভরি স্বর্ণ নেছে, খুন করছে, আমার বাপরে খুন করছে। 6 ভরি স্বর্ণ নেছে আর 5 লক্ষ টাকা ছিল, নিয়ে যাওয়ার সময় মেরে চলে গেছে। সব কিছু যদি দিয়েই দেওয়া হয়েছে তাহলে আমার বাবাকে মেরলো কেন, যদি এটা ডাকাতি হবে? আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে জমির জন্য কিন্তু তার বাবাকে পর্যন্ত খুন করা হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে এবং জেল জুলুমও তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। তো আরেকটি কথা যে এখানে যারা মানববন্ধনে রয়েছেন আমরা তাদের কাছে শুনছিলাম যে তারা বলছিলেন যে এই যে আব্দুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন এই অঞ্চলে কিন্তু দাপিয়ে বেড়েছেন এবং তিনি কিন্তু চলে যাবার পরে কিন্তু তার যে দোসররা তারা কিন্তু এখনও রয়েছেন, তারা কিন্তু এখনও বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন এবং যারা এই জমিগুলো আব্দুর রহমান দখল করেছেন তাদের এই লোকগুলো কিন্তু তারা এখানে রয়েছেন, তারা এখন বিভিন্ন সময় তাদের হুমকি দিচ্ছেন আব্দুর রহমানের জায়গা যদি ফেরত না দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটিও কিন্তু তারা বলছেন। তো আমি কথা বলতে চাই স্থানীয় একজনের সাথে, আমি আপনাদের কাছে জানতে চাই যে আব্দুর রহমান কি দুর্নীতি করেছেন এবং আপনারা তার কি চান? ধন্যবাদ আপনাদের। আব্দুর রহমান সাহেব বিনা ভোটের এমপি, তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি না, তিনি এই এলাকার একজন ত্রাস ছিলেন এবং এই এলাকার মানুষকে সন্ত্রাসী কায়দায় জিম্মি করে এই এলাকার হাজার হাজার মানুষের জমি দখল করে তিনি তার অট্টালিকা বানিয়েছেন, তিনি মিল তৈরি করেছেন, কিন্তু এলাকার জনগণের স্বার্থে তিনি করেন নাই, শুধু করেছেন তিনি তার ব্যক্তিগত স্বার্থে। এবং আব্দুর রহমান সাহেব এই দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশেতে 6টি বাড়ি তৈরি করেছেন, এদেশের জনগণের টাকায় জনগণের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, এই এলাকার সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের সম্পদ চুরি করে তিনি বিদেশের মাটিতে তিনি 6টি বাড়ি অট্টালিকা করেছেন। আমরা এর নিন্দা জানাই এবং জনগণের যে সম্পদ তিনি জোর করে নিয়েছেন সেই সম্পদ অবিলম্বে তাকে জনগণের হাতে ফেরত দিতে হবে। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, এখানে যিনি রয়েছেন কথা বলবো যে তার কাছে আমি জানতে চাই যে আজকে কেন মানববন্ধনে আপনারা দাঁড়িয়েছেন এবং আব্দুর রহমানের কি চান আপনারা?
ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে শুনেছেন অত্র এলাকায় আব্দুর রহমান সাহেব বিনা ভোটের এমপি সাহেব, উনি এই এলাকার জুলুমবাজ এবং ওনার দোষরদের দিয়ে এলাকার মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে জুলুম করে তাদের জমি জমা দখল করে নিয়েছেন। তাদেরকে ভয় দেখিয়ে আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন। এই এলাকার মানুষের তার বিরুদ্ধে অত্যাধিক ক্ষোভ, যে কারণে আমরা চাই তাকে আইনের আওতায় এনে বিচার করা। না হলে যদি এদেশের এলাকার মানুষ মব সৃষ্টি করে, এই জন্য আমরা বলমারি বিএনপি দায়ী হবে না। আমরা বিএনপি মবে বিশ্বাসী নই। যদি মবে বিশ্বাসী হতাম তাহলে আব্দুর রহমান সাহেবের অক্ষত বাড়ি রেখে উনি কলকাতা এবং লন্ডনে ঘুরতে পারতেন না। আমরা চাই আইনের মাধ্যমে তার বিচার হোক। যদি আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসবে, যদি ক্ষমতা আসে তাহলে এটা মানুষের ন্যায্য যে দাবি, এ দাবি ইনশাল্লাহ বিএনপি পূরণ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এই যে এই এলাকার মানুষ কিন্তু অনেক ক্ষোভের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে এই যে আব্দুর রহমান যিনি এলাকায় দাপট দেখিয়ে, প্রতাপ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে যে অন্যায় অবিচার করেছেন, সেই অন্যায় অবিচারের কিন্তু তারা বিচার চান এবং তারা বলছেন যে ইন্টারপোলের মাধ্যমে আব্দুর রহমানকে বিদেশ থেকে ফেরত এনে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা তারা চান। তো এই ছিল ফরিদপুরের বোয়ালমারী থেকে আমার কাছে সর্বশেষ খবর।